সেকেন্ড ফ্লোরে রয়েছে একটা বিষ্ণু মূর্তি যেটা 500 মিটার লম্বা। আর এই যে বিষ্ণু দেবতার পা, এই 500 মিটারের বিষ্ণু দেবতা এখানে শুয়ে আছেন। এই যে অন্ধ্রপ্রদেশের ইতিহাস কয়েকশো বছর ধরে এই আন্ডা ভ্যালি কেভ টেম্পল তার নিজের কাঁধে বহন করে নিয়ে চলেছে। বন্ধুরা, এখন আমি এসেছি অন্ধ্রপ্রদেশের আর একটা ঐতিহাসিক জায়গায়। জায়গাটার নাম হচ্ছে আন্ডা ভ্যালি কেভ টেম্পল। এটা কয়েকশো বছরের পুরনো কেভ টেম্পল, যেটা ইউনেস্কো হেরিটেজে হয়তো এটা লিস্টেড নয়, কিন্তু অন্ধ্রপ্রদেশের ইতিহাস কয়েকশো বছর ধরে এই আন্ডা ভ্যালি কেভ টেম্পল তার নিজের কাঁধে বহন করে নিয়ে চলেছে। তো আজকে আমরা এসেছি এই আন্ডা ভ্যালি কেভ টেম্পল দেখতে। টিকিট কেটে নিলাম। অ্যাডাল্টদের জন্য 25 টাকা করে টিকিট, আর ক্যামেরার জন্য লাগে 20 রুপিস। তো এই হচ্ছে টিকিট, 25 করে টিকিট কেটে নিলাম। এবারে যাব, আর গ্রাউন্ড থেকে মানে রাস্তা থেকে 65 স্টেপ উপরে উঠতে হয় এই আন্ডা ভ্যালি কেভ টেম্পলে যাওয়ার জন্য। তাহলে চলুন আমরা ভিতরে যাই আর দেখে নিই আন্ডা ভ্যালি কেভ টেম্পল। এটাই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে 25 টাকা করে টিকিট কাটতে হবে পার হেড। আর এটা হচ্ছে আন্ডা ভ্যালি কেভ টেম্পল। এইখান থেকে 65 স্টেপস উপরে যেতে হবে এই আন্ডা ভ্যালি কেভ টেম্পলে ঢোকার জন্য। এই আন্ডা ভ্যালি কেভ টেম্পলে 3টে তলা রয়েছে, 1 তলা, 2 তলা, 3 তলা। দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে 1 তলা, 2 তলা, আর উপরেটা হচ্ছে 3 তলা। তাহলে চলুন আমরা উপরের দিকে যাই। এই আন্ডা ভ্যালি কেভ টেম্পল বিজয়ওয়াড়ার কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। ওই যে দেখা যাচ্ছে দূরে, ওইটা হচ্ছে কৃষ্ণা নদী। এই কৃষ্ণা নদীর তীরে এটা অবস্থিত। বিজয়ওয়াড়া শহর থেকে মোটামুটি 6-7 কিলোমিটার দূরে হচ্ছে এই আন্ডা ভ্যালি কেভ টেম্পল। খুব রিস্কি এখানে মন্দিরে ওঠা, এই কেভের মন্দিরে ওঠা। শোনা যায় যে এই আন্ডা ভ্যালি কেভ টেম্পলের কাজ পল্লভা রাজবংশের লোকেরা শুরু করেছিল, পরে বিষ্ণু কুন্ডিয়ানা রাজারা এর বিস্তার ঘটিয়েছিল। তো চলুন আমরা আজকে সেই ঐতিহাসিক কেভ টেম্পল ঘুরে দেখে নিই। এগুলো সব সিঙ্গেল পাথর কেটেই তৈরি, একটা পাথরের উপরে। পুরোটাই পাহাড় কেটে কেটে বানানো। Excuse me, ma'am. You are from Chennai. Chennai. Yeah. So you have came here to visit the cave temple. Yes. Okay. Where are you from? I'm from Kolkata. Kolkata. Yes. Okay. West Bengal. Okay. Nice to meet you. No, thank you, ma'am. Thank you. Same here. তো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে ওঠার রাস্তা।
আর এইখান দিয়ে আমরা এইসবে ঢুকলাম এই রাস্তা দিয়ে। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। এই মন্দির শুধু ঐতিহাসিক দর্শনীয় স্থানই নয়, এটা একটা আধ্যাত্মিক জায়গাও আপনারা বলতে পারেন, কারণ এখানে আসার সাথে সাথেই মন প্রাণ সব ঠান্ডা হয়ে গেছে। মানে আমরা যদি কোনো আধ্যাত্মিক জায়গায় ঢুকি তাহলে অটোমেটিক্যালি আমাদের মনের মধ্যে একটা অপার শান্তি চলে আসে। তো অটোমেটিক্যালি এখানে এসে একটা অপার শান্তি অনুভব করছি। আর এই সেকেন্ড ফ্লোরে রয়েছে একটা বিষ্ণু মূর্তি। চলুন আপনাদেরকে দেখাই বিষ্ণু মূর্তিটা। এটা পুরোটাই পাথর কেটে বানানো। আর এই যে বিষ্ণু দেবতার পা, বিষ্ণু দেবতা এখানে শুয়ে আছেন। এই যে পুরোটাই একটা সিঙ্গেল পাথর কেটে বানানো হয়েছে এই কেভের মধ্যে, গুহার মধ্যে। এই যে বিষ্ণু দেবতার সাপ, এখানে উনি শুয়ে আছেন মাথা দিয়ে সাপের কোলে, এটা ওনার হাত। আর এখানে বিভিন্ন দেবদেবীদের মূর্তি পাথর কেটে কেটে বানানো হয়েছে। এবার আপনাদের জানাই আপনারা কিভাবে আন্ডা ভ্যালি কেভ টেম্পেলে আসবেন। আপনারা যদি বিজয়ওয়াড়া আসেন, বিজয়ওয়াড়া থেকে অটো ভাড়া পাওয়া যায়। মোটামুটি একটা অটো যদি আপনারা রিজার্ভ করে নেন 700-750 টাকা মতন নেবে। 3 জন প্লাস একজন সামনে, 4 জনের জন্য 750 টাকা রিজার্ভ নেবে। আপনাদেরকে এই আন্ডা ভ্যালি কেভ টেম্পেলে নিয়ে আসবে। আর তার সাথে সাথে আরও বেশ কয়েকটি জায়গা আছে, আশেপাশে ব্যারেজ আছে, সেগুলো আপনাদেরকে ঘুরে দেখিয়ে দেবে এখানকার অটো ড্রাইভাররা। তো আপনারা বিজয়ওয়াড়া এলে অবশ্যই কিন্তু এই আন্ডা ভ্যালি কেভ টেম্পেলে আসতে ভুলে যাবেন না। এছাড়াও আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। যে বন্ধুরা চ্যানেলে নতুন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে এরকম আমার নতুন নতুন ভিডিও যখনই ইউটিউবে আপলোড হবে সবার আগে আপনারা তার নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন, আর ভিডিওগুলো আপনাদের মিস হবে না। তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের এই আন্ডা ভ্যালি কেভ টেম্পেলের ভিডিও? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবেন না, কারণ এইরকম নতুন নতুন ঘোরার ভিডিওর রেগুলার আপডেট আপনারা আমার এই চ্যানেলে পাবেন। আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। টাটা, বাই বাই, শবা খায়ের।